এই দেখো, চলো 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 যাচ্ছি একটু ঘুরতে একটা জায়গায়। আমার বরের মাছের পাইপ কিছু একটা নিয়ে এসেছে সম্ভবত। হ্যালো হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে একটা জায়গায়। ওখান থেকে আমি চলে যাব, আবার বোনরা চলে যাবে, আমরা আবার চলে আসবো। মাসির বাড়ি যাচ্ছি, মাসির বাড়ি যাচ্ছি। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। ছোট্ট একটা ব্লগ তৈরি হচ্ছে। কি আমি সামনে যাব? হ্যাঁ, মা আবার এদিকে চেপে গেছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি ভালোই আছি। কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমরা মাসির বাড়ি যাচ্ছি, অনেক দিন পর যাচ্ছি। আর এটা হলো আমার মায়ের পিস্তত দিদির বাড়ি যাচ্ছি। তো অনেক দিন পর যাওয়া হচ্ছে, বেশ একটু আনন্দও হচ্ছে। গিয়েছিলাম সেই অনেক দিন আগে, বাবা যখন বেঁচে ছিল তখন সবাই একসাথে গেছিলাম। আমার বর, আমি, দিদি, জামাইবাবু, মা, বাবা সবাই মিলে গেছিলাম। তো এইবার যখন গেলাম তখন একটু মনটা খারাপ হচ্ছিল। গিয়েই আগে বাবার কথা মনে পড়ছিল। সেই একসাথে মিলে আমরা গেছিলাম মাসির বাড়িতে, কত আনন্দ হয়েছিল। এইবারও আনন্দ হয়েছিল, তবে আনন্দটা যেন একটা কোথায় মিস করছিলাম, কাউকে যেন মিস করছিলাম। আর তাছাড়াও একটু ফাঁকা ফাঁকাও লাগছিল, দাদাও ছিল না। আর এদিকে দেখো, আমরা পৌঁছেও গেলাম মাসির বাড়ি। অনেক দিন পর মাসিকে, মেশোকে দেখলাম, বেশ ভালো লাগছিল। অনেক হাসি, আনন্দ, মজা, অনেক কিছু করা হলো। আর এদিকে দেখো, আমরা সবাই বসে আছি। ন্যাচারাল এটাই, এটাই ন্যাচারাল। চলছে সুখ দুঃখের গল্প সবাই মিলে, আর চলছে চায়ের আড্ডা। আর বাবুকে তো ডেকেও সাড়া পাচ্ছি না, ফোনে রিলস দেখতে ব্যস্ত, সারাদিন রিলস দেখে। আর এদিকে আমাদের জমজমাট গল্পের আসর বসেছে, দিদি তো একদম জমিয়ে গল্প লাগিয়ে দিয়েছে। আর চা খাওয়াও শেষ, অনেক গল্প, সুখ দুঃখের গল্প হচ্ছে, বেশ ভালো লাগছিল। আর বাবার কথাও মনে পড়ছিল, বাবার কথাও মাসি বলছিল। তো এদিকে দেখো, আবার কথা বলতে বলতে মেশোও চলে এসেছে। তো মেশো ফোনে কিছু একটা আমাদেরকে দেখাচ্ছিল, সেটা আমরা দেখে একটু হাসি ঠাট্টা মজা একটু করা হলো। চলো তাহলে তোমাদেরকে একটা ছোট্ট গল্প বলি। আমরা যখন মামার বাড়ি যেতাম, সবাই মিলে একসাথে জমায়েত হতাম। মানে আমরা সব ভাই বোনেরা, মা মাসিরা, বাবারা, মেশোরা সব একসাথে গান বাজনার আসর বসতো, হই হুল্লোড় হতো। সেসব তো এখন অতীত হয়ে গেছে। আর এখন মামার বাড়ি গেলে সেসব দিনগুলো তো ফিরে পেতে খুব ইচ্ছে করে। আর এদিকে দেখি কি কাণ্ড, গল্প করতে করতে তো দেখি মাসি ভুরিভোজের আয়োজন করে ফেলেছে। প্লেট ভর্তি করে এগ চিকেন রোল, মিষ্টি, এ তো পুরো রাতের খাবার হয়ে গেছে। আমি তো রাতে গিয়ে আর কিচ্ছু খেতে পারিনি, কিন্তু দাঁড়াও দাঁড়াও, এরপরেও আছে। দেখো তোমরা কি আছে এরপরে। ঠান্ডা ঠান্ডা আইসক্রিম নিয়ে চলে এসেছে, দেখো। তবে হ্যাঁ, আইসক্রিমটা কিন্তু খুব ভালো ছিল, একদম কোকোনাট আইসক্রিম। এদিকে তো গল্প চলছে, চলতেই থাকবে। চলো তোমাদেরকে মাসির বাড়িটা একটু ঘুরে দেখাই। এটা এটা আগে ছিল না, তাই নাকি? সেই বাবা, আমরা জিজুরা এলাম তখন, ও তখন আলাদা ছিল, সব চেঞ্জ হয়ে গেছে। সেই বাগানটাও আছে, ভিডিও, সেই বাগানটাও আছে, বলো অত বড়। হ্যাঁ, সেই বাগানটা। এদিক দিয়েই তো আমরা ঢুকলাম। হ্যাঁ, আর সেই গাছ টাছ লাগাও না? না, এই হচ্ছে মাসিদের ঠাকুর ঘর, যেটা আমার খুব পছন্দের। মানে ঠাকুর ঘর আমার সত্যিই ভীষণ পছন্দের। ভীষণ সুন্দর করে যত্ন করে রাখা আছে। আছে নাকি?
গল্প করতে করতে কখন যে আবার যাওয়ার সময় চলে এলো বুঝতেই পারলাম না। মন যে চায় না, তবুও ফিরতে হবে বাড়ি। এরপর না ফিরলে আর বাড়ি পৌঁছতে পারবো না। অনেকটা রাত হয়ে গেছিল। দিদিদেরকে আবার পৌঁছে দিয়ে আমাদেরকে আবার বাড়ির দিকে রওনা দিতে হবে। বাড়িতে আবার ওরিও একা আছে, ওকে একা রেখে যেতে সেরকম কোনো সমস্যা হয় না। আমরা কাছে কোথাও গেলে একা ওকে রেখে যাই, কিন্তু তবুও মন তো আর মানে না, আর সব জায়গায় ওকে নিয়েও যাওয়া যায় না। মাসি এদিকে টাটা করে দাও। তোমরা যেও। হ্যাঁ, গিয়ে থাকতে হবে এবার মাসি। মেশোও কিন্তু যাবে। না আমি বললাম ওই না না থাকতে হবে, থাকবে না না থাকবে 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 থাকবে। হ্যাঁ ওই যে ও ব্যাঙ্গালোরে না না বলতে আমি যাইনি। সাবধানে থেকো, হ্যাঁ সুস্থ থেকো, ভালোভাবে থেকো। ওটা বার করে গাই মুছে নিয়ে Solid dress পেয়েছি দেখো আমাদের মুখে চুল হলো মেশোর গায়ে লাগিয়েছে। ও আমি বললাম ভালো থেকো সুস্থ থেকো বললাম, সেটার জন্য খুব বাহ বললো। মাকে ধরিস। মা দেখো এখানে চৌকাট আছে। হ্যাঁ দেখা হয় না পমদা। আমি ভাবলাম আছে পমদা, পমদা আছে তাই ভাবলাম। পমদা আছে নিয়ে যাও না গো, নিয়ে যাও। আমার ভালো লাগে সল্টলেকটা, সেরকম সাজানো গোছানো, একদম চুপচাপ নিরিবিলি, খুব ভালো লাগে। পড়াশোনার চাপ এখন, শুধু পড়াশোনা না সব কিছু ওই মানে করেছে সবগুলো। এখন দেখি আমাকে টিচাররা। মাসিদেরকে টাটা করে গাড়িতে উঠে পড়লাম। বাপরে বাপ, গল্প তো আর শেষই হয় না। শেষমেশ গাড়িতে তাহলে ওঠা আমাদের হলো। চলো এবার বাড়ির পথে রওনা দিলাম আমরা। দিদিদেরকে পৌঁছে দেব যাদবপুরে, দিয়ে আমরা বাড়ি চলে যাব। সময় আসছেই ভালো। এই সকালবেলায় ঠিক হলো আমরা মাসির বাড়ি যাব। কত আনন্দ হলো। আনন্দ করতে করতে আমরা মাসির বাড়ি এলাম। এসে গল্প করতে করতে কখন যে সময়টা ঘনিয়ে এলো বাড়ি যাওয়ার দিকে বুঝতেই পারলাম না। আনন্দের মুহূর্তগুলো কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? আর আমি গাড়িতে বসে বসে ভাবছি কখন বাড়ি পৌঁছবো, আর বাড়ি পৌঁছে ওরিওটাকে দেখবো। কথা বলতে বলতে পৌঁছে গেলাম যাদবপুরে দিদির বাড়ির দিকে। আর দিদি যখন নেমে গেল আমারও মনে হচ্ছিল দিদির সাথে আমিও দিদির বাড়ি এক ছুট্টে চলে যাই। আসলে দিদির সাথে অনেকটা সময় আমি কাটিয়েছি। বিয়ের আগে যতটা সময় কাটিয়েছিলাম ঠিক ততটা সময়ই বিয়ের পরেও আমি দিদির সাথে একসাথে থাকা, একসাথে সময় কাটানো সবটাই আমার দিদির সাথেই হয়েছিল। বেশিরভাগ সময়টাই আমি দিদির বাড়িতে এসেই থাকতাম। গান বাজনা সমস্ত কিছুই দিদির বাড়ি থেকে আমার হতো। আমি যখন দিদির বাড়িতে থাকতাম দুই বোনে একসাথে গড়িয়াহাট যাওয়া, দক্ষিণাপন যাওয়া, এখানে ওখানে কত জায়গায় দুই বোনে চলে যেতাম, কত মজা করতাম। আর এখন তো আমরা দুই বোনে এত কাছাকাছি থেকেও কোথাও সচরাচর যেতে পারি না। আর এদিকে দেখো দিদিকে নামিয়ে দিয়ে টাটা করে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমরা এখন বাড়ি পৌঁছাবো তাড়াতাড়ি, কারণ ওরিও এখানে একা আছে। চলো বাড়ি পৌঁছে তোমাদেরকে দেখাবো ওরিও কি করছে। চলো দেখি ওরিও কি করছে। একা ছিল ঘরে, এই দেখো। চলো 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 চলো, তুমি কি করেছো দেখো। ওরিও একদম গুড গার্ল হয়েছিল, কিচ্ছু করেনি। শুধু এই যে এই একটা মানে আমার হাজব্যান্ডের, আমার বরের মাছের পাইপ কিছু একটা নিয়ে এসেছে সম্ভবত, সেটাকে বসে বসে বোধহয় কিছু করেনি সেরকম, নিয়ে এসে বোধহয় এই সবে জাস্ট বোধহয় শুরু করেছিল চিবোতে, এনে রেখে দিয়েছে জাস্ট, আর কিচ্ছু করেনি, আর সেরকম কিছু করে। এই যে ওরু গুচি পুরো জিভ বার করে বসে গেছে, খুব আনন্দ এখন। হরিও 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 টিং 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 টিং, দেখেছো বসে আছে এখন। তুমি কি দুষ্টুমি করেছো? দুষ্টুমি করেছো? করনি?
আচ্ছা আচ্ছা, এখন ও ওয়েট করে আছে, ওই আমাদের ঘরে যাবে। তো চলো, তোমাদেরকে পুরোটা দেখালাম যে আমি কোথায় গেছিলাম ঘুরতে। ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে প্রেজেন্ট করলাম, নিয়ে এলাম অনেক দিন পর। সেরকমভাবে ব্লগ করা হয় না। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর বাড়ি চলে এসেছি, মাসির বাড়ি গেছিলাম ঘুরতে। তো চলো, এবার অনেকটা রাত হয়ে গেছে বাড়ি ফিরতে, কারণ দিদিদেরকে বাড়িতে ড্রপ করে দিয়ে আবার আমরা বাড়ি ফিরলাম। তো প্রায় এখন 10:30 বাজতে চলছে। মাকে খেতে দেবো, 9:30টায় খাই, তো একটু আজকে দেরি হয়ে গেছে। মাকে খেতে দেবো, দিয়ে তারপরে মায়ের সমস্ত যাবতীয় সমস্ত মাকে ঠিকঠাক করে দিয়ে শুইয়ে দেওয়া হবে। বর এখনও আসেনি, এখনও অফিসে আছে, ফ্যাক্টরিতে আছে, কাজ চলছে। আসবে বললো 2 ঘন্টা লাগবে এখনও আসতে। ঠিক আছে, আমি কাজগুলো সেরে নিই। তো চলো, তোমাদের সাথে আবার কোনো একদিন দেখা হবে কোনো একটা ব্লগে। তো এখনকার মতন টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা।